নতুন সৈনিকটি দুই ব্যাগ দৈনন্দিন আবর্জনা সমুদ্রে ফেলতে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করে সাবমেরিন ডুবে যাওয়ার সতর্ক সংকেত বেজে উঠল। হুঁশ ফিরতেই লোকটি দ্রুত পিছনের দিকে দৌড় দিল, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে নিজের পায়ের নিচে থাকা আবর্জনার ব্যাগে হোঁচটকে এসে মাটিতে পড়ে যায়। এদিকে অ্যালার্ম শুনে বাকি সবাই দ্রুত নড়ে চড়ে উঠল। তারা একে একে সাবমেরিনের ভেতরে ঢুকে ভারী ইস্পাতের দরজাটা শক্ত করে বন্ধ করে দিল। কেউই খেয়াল করলো না যে একজন সৈনিক এখনো বাইরে রয়ে গেছে। অল্পক্ষণের মধ্যেই সাবমেরিনটি ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুব দিতে শুরু করলো। এই দৃশ্য দেখে লোকটি হতবাক হয়ে গেল। সে দ্রুত পর্যবেক্ষণ টাওয়ারের উপরে উঠে নিজের বেল্টের ধাতব দিয়ে ইস্পাতের দরজায় জোরে জোরে আঘাত করতে লাগলো। আশা ছিল ভেতরের সহযোদ্ধারা শব্দ শুনতে পাবে, কিন্তু চারপাশের প্রচন্ড ঢেউয়ের গর্জনে তার সব আঘাতের শব্দ চাপা পড়ে গেল। এরই মধ্যে সমুদ্রের পানি উপরে উঠতে শুরু করলো। আর কোনো উপায় না দেখতে পেয়ে লোকটি আরো উঁচু জায়গায় ওঠার চেষ্টা করলো। তবুও বিশাল ঢেউয়ের আঘাতে সে অচেতন হয়ে পড়লো। এদিকে সাবমেরিনের ভেতরে থাকা সৈন্যরা অবশেষে কিছু একটা অস্বাভাবিক টের পেল। ক্যাপ্টেন উপস্থিতি গণনা করতেই বুঝলেন একজন সৈনিক নিখোঁজ। এক মুহূর্তও দেরি না করে সবাই ইস্পাতের দরজা খুলে দিল। দেখা গেল উপরে লোকটি এখনো অচেতন অবস্থায় পড়ে আছে। ক্যাপ্টেন দ্রুত তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে এলেন। অল্পের জন্য লোকটি প্রাণে বেঁচে গেল, কিন্তু কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই রাডারে বিপদ সংকেত বেজে উঠল। ক্যাপ্টেন দ্রুত বাইরে পরিস্থিতির পর্যবেক্ষণ করে দেখলেন শত্রুপক্ষের একাধিক যুদ্ধ জাহাজ তাদের দিকেই এগিয়ে আসছে। আর সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সতর্কতা জারি করলেন। শত্রু জাহাজগুলো আক্রমণের সীমার মধ্যে আসতেই টর্পেডো ছোড়ার নির্দেশ দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই টর্পেডো ছুটে গিয়ে একটি শত্রু যুদ্ধ জাহাজকে আঘাত করলো। প্রচন্ড বিস্ফোরণে সেটি সাগরের বুকেই ডুবে গেল। এই দৃশ্য দেখে শত্রুপক্ষ ক্ষিপ্ত হয়ে তাদের সব কামান সাবমেরিনের দিকে তাক করলো। পরিস্থিতি খারাপ বুঝে সাবমেরিনের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে গভীর সমুদ্রে ডুব দেওয়ার নির্দেশ দিলেন। শত্রুপক্ষের গোলাবর্ষণ ছিল অত্যন্ত তীব্র, কিন্তু পানির নিচে থাকা সাবমেরিনে তারা কোনো আঘাত আনতে পারল না। সুযোগ বুঝে সাবমেরিনটি গোপনে শত্রু বহরের পেছনে চলে গেল। তারপর আরেকটুও দেরি না করে আরেকটি টর্পেডো নিক্ষেপ করলো। সেটিও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করলো। এক বিকট বিস্ফোরণের সঙ্গে শত্রু যুদ্ধ জাহাজ ধ্বংস হয়ে গেল। শেষ পর্যন্ত সবাই একসঙ্গে সাহস ও বুদ্ধিমত্তার সাথে লড়াই করে এই ভয়াবহ সংকট সফলভাবে মোকাবেলা করলো।